ভাই তোর সাথে গন্ডগোল হয়ে যাবে কিন্তু ঠিক আছে তোর সাথে গন্ডগোল হবে চলো ওইটুকু দেশ ভাই ইন্ডিয়া সবাই মুতে দিলে ভেসে যাবে আবার গরম কত এটা তো ঠিক এরা বাংলাদেশে চলে গেলে আবার মুখোশ খুলে নেবে আব্বু মেডিকেলে ও চলে যা আব্বু টাব্বু চলবে না চলে যা ফোর্ট ট্রেন ধর ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যা বাংলাদেশে নেই নাকি বাংলাদেশের মাল বাংলাদেশে যায় এখানে জানো না ভাই আমরা দাদা চুপ করেন তো আপনি একটু বেশি কথা বলছেন বুঝলেন তো তোর তো পাছায় ফোড়া হলেও তোরা ইন্ডিয়াতে আসিস বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথায় সিলেটে সিলেটে বাড়ি সিলেটের থেকে এখানে কি করতে আসিস আমরা তো ভারতে আসি তো মেডিকেলে আসি মেডিকেলে কার জন্য আব্বু মেডিকেলে ও চলে যা আব্বু টাব্বু চলবে না চলে যা ফোর্ট ট্রেন ধর ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যা বাংলাদেশে নেই নাকি বাংলাদেশের মাল বাংলাদেশে যায় এখানে জানো না ভাই আমরা তো ভারতে আসি তো ভারতে আর আসবি না ভারতে আর আসবি না মেডিকেল ভারতে আর আসবি না আর ইয়ে দেখা তো কি পাসপোর্ট কোথায় পাসপোর্ট কোথায় বাসায় রেখে আসি হ্যাঁ বাসায় রেখে আসি। কোন বাসায় এই যে এখানে যে বাসা ভাড়া নিয়েছি বাসা ভাড়া নিছিস ওই তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে ফোর্ট কেন ভাইয়া কিছু হয়েছে ও কিছু আবার কেন কি আবার আমরা তো আসি সব সময় আজ আসবি না আর আসবি না কি বলেছিস দেখেন ভাই কি কইতাম কি কইবি তুই চল ফোর্ট এখানে বাসাটা আছে না সোজা বাড়ি। প্রবলেমটা কি হয়েছে মানে ব্যাপারটা কি তোর তো ইন্ডিয়া দরকারই নেই তোদের না দেখেন ভাই এখন ইন্ডিয়া তো তোদের শত্রু দেশ। আপনারা যদি এরকম করেন তাহলে এই আমরা কি তোরাই তো করছিস সবাই তো সমান হয় না হ্যাঁ সবাই সমান হয় না এখন আপনারা বলছে ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা হয় আমি কলা গাছটাই সাপোর্ট করবো তাও ইন্ডিয়া সাপোর্ট করবে দেখেন বলছে আমরা আর ইন্ডিয়ায় যাবো না ঢাকায় আমরা মেডিকেল কলেজ খুলবো ইন্ডিয়ার থেকে উন্নত তাহলে এখানে সেই যে এখানে এসেছিস কেন? সবাই তো আর এরকম কয় না ও তুই ফোর্ট ভাই কে আপনারা তো জানেন। না বলে তুই ফোর্ট এগুলো কি বাংলাদেশের ছেলে না? হ্যাঁ, এ ফোটা ভাই আমরা তো সবসময় আসি ফোর্ট তাড়াতাড়ি বাংলাদেশে কি করতেছে এখানে কি করতেছে মেডিকেল থেকে আসছি মেডিকেল দাঁড়া ভাই, দাঁড়া। ভাই এটা ইম্পর্টেন্ট খুব এটা এইসব নিয়ে তাড়াতাড়ি ফুটে যা চিকিৎসা আমরা অ্যাকসিডেন্ট দেখি কাগজটা দেখি চিকিৎসা হয়ে কাগজটা গেছে। দেখি কিসের কাগজ আছে এটা দেখি চিকিৎসা হয়ে গেছে মেডিকেল থেকে চলে আসছি যা, আমি চলে যা। আব্বু মেডিকেলে ভর্তি হ্যাঁ কাগজ আব্বু কি মেডিকেলে ভর্তি আছে আব্বু মেডিকেলে ভর্তি আছে হ্যাঁ, কোন মেডিকেল হয়ে গেছে এই তো এখানে মেডিকেলে ভর্তি আছে কতদিন হয়েছে এসছো ইন্ডিয়াতে এই তো আইসি 2-4 দিন হয়েছে 2-4 দিন হয়ে যা এসছিস চলে যা ফোট না অ্যাকসিডেন্ট আরে ভাই, ঠিক আছে না অভদ্রতামি কেন এ করছো ভাই কিছু কিছু মানুষের লেগে যদি আপনারা এরকম করেন তাহলে অবস্থা কেমন দেখেছিস হবে? কি? আমরা তো ইন্ডিয়ার সবসময় ভালো আছি তুই ইন্ডিয়া কি আমার বন্ধু দেশ। তুই ইন্ডিয়ার না তো একটু ভালো তাহলে করে ইন্ডিয়ার কথা support সবাই দে। তো আর সেম হয় না না না, তাও না। একটু সব মাল ফেসবুকে যত কটা ভিডিও আছে সব ইন্ডিয়ার এগেইনস্টে এটা তো ঠিক এরা বাংলাদেশে চলে গেলে আবার মুখোশ খুলে নেবে এদের। মুখোশ করে নেবে, ফোর্ট। না না সবাই তো এরকম হয় না ভারত আমাদের বন্ধু দেশ ভারত তোদের বন্ধু দেশ ভারতে হ্যাঁ? আমরা সবসময় তাহলে আছি। ভারতের পেছনে লাগিস কেন আমরা তো সবাই তো সমান না কলা গাছের যারা- সাপোর্ট করবি যারা যারা এরকম করে যারা আবার এখন মেডিকেলের দরকার আছে তাই ইন্ডিয়া এসেছিস কিছু মানুষ আছে কিছু কোনো মানুষ কথা এরকম নেই তুই করে। ট্রেনার ফোর্ট আর যেন 5 মিনিটেরও এখানে না দেখি না দেখুন দেখেন ভাই এখন আপনারা যদি এরকম করেন তাহলে এখন কেমন হবে? আমার এই তোর আব্বু ইয়েটা দে মেডিকেলে তো ভর্তি। পাসপোর্টটা দে পাসপোর্ট বের কর পাসপোর্ট তো বাসায় আছে। এই, ওর পাসপোর্ট নেই মনে হচ্ছে তারের তলা দিয়ে এসছে পাসপোর্ট বাসায় রেখে আসি ভাই চল ফোর্ট চিকিৎসা না হলে চিকিৎসা বাংলাদেশ গিয়ে করবি বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে তোদের ইন্ডিয়ার থেকে অনেক ভালো ভালো যা, চলে আপনারা চলে যদি এখন এরকম করেন তাহলে কেমন পাবলিক হবে? কিন্তু সবাই- আসলে মারবে ধরে বলে দিলাম সবাই তো ইন্ডিয়ার সমান মাল যেন হয় না দেখি না, এখানে। আমরা তো সবসময় আসি আমরা আর আসবি না তর্ক করিস না চলে যা মাথা খিসকে যাবে তার আগে চলে যা ঠিক আছে ছেলেপেলের ফোন করবো কিন্তু এরপর। তোদের বাংলাদেশের মাল যেন আমি এখানে না দেখি ঠিক আছে বাংলাদেশের মাল যেন না দেখি কারণ আপনারা কিছু কিছু মানুষের চোখ নামিয়ে কথা বল তর্ক করবি না যেটা বলেছি শুনলি চলে যা তোদের তো পাছায় ফোড়া হলেও তোরা ইন্ডিয়াতে আসিস আবার এদিকে আবার ইন্ডিয়ার পেছনে লাগে ইন্ডিয়ার পেছনে লাগে ওরে এবার ভাগা তো ভাই ইন্ডিয়ার মেডিকেল ব্যবস্থা অনেক ভালো বাংলাদেশের থেকে। ভালো তাই তো সবাই জানে। ভিডিওতে কে কি তোরা এখানে আসবি না তোরা বাংলাদেশি সব করে নিতে আইসিস কেন সবাই তো ভাই এরকম করে না সবাই করে যে কটা ভিডিও আছে ফেসবুকে সবাই করে বেশি মামা লজিক খেলার বিষয় ভাগ তো তুই এখান থেকে দাদা অ্যাকসিডেন্ট খামারে দিয়ে তো লাভ নেই বুঝতে পারছি করছেন আপনি শুধু শুধু আমরা তুই ভাগ মার খাবি এবার বদ্দা আমি কি বলছি কি সমস্যা সমস্যা কিছুই না হ্যাঁ, তা দেখুন তুই কি ইন্ডিয়ান তো না আমি তাহলে আমার ইন্ডিয়ান উপরে আমি কথা বলিস ইন্ডিয়ান না। ব্লগার ঠিক আছে হ্যাঁ। আমি এটাই বলতে চাইছি এদের তো দোষ আছেই আর হ্যাঁ। এরা তো অশিক্ষিত না প্রথমত হ্যাঁ। এবার এদের তো এইভাবে বোঝালে হবে না কিভাবে বোঝাবি এবার দেখুন অন্যভাবে কোনো কি কথা করা- নেই ও এখানে টোটো ধরতে এসে টোটো মোটো কিছু হবে না ভাই তুই চলে যা দেখেন আপনি- চল আমার সাথে চল দাদা আমি কি বলছি শুনুন করেন কথা। এরা অশিক্ষিত বলে আমরা তো আর অশিক্ষিতর পরিচয় দিতে পারি না এদেরকে ট্রিটমেন্টটা অন্যভাবে দিতে হবে দে ট্রিটমেন্ট দে
ওদের নাকি আবার বাংলাদেশে নাকি আবার হসপিটাল করবে, সবাই এরকম ক্যামেরা নিয়ে বলছে, আমার সবথেকে বড় রাগ হচ্ছে আমরা এই করবো, আমরা সেই করবো। বলছে কলা গাছের সাথে যদি খেলা হয় ইন্ডিয়ার, আমি কলা গাছের সাপোর্টার। আপনি কি দাদা দাদা চুপ করেন তো, আপনি একটু বেশি কথা বলছেন, বুঝলেন তো? যেটা বলছি সেটা শুনুন। বকেই বেশি। এত বেশি কথা বলেন কেন? আপনাদের কি বেশি কথা বলার স্বভাব নাকি? না ভাই, আমি তো দায়ী ভাইয়া কথা বলতে আমি তো শুনতেছি। তো আপনি মুখে মুখে তক্ক করেই যাচ্ছেন তখন থেকে। এই যে আপনি দেখেছেন ফেসবুকে কি হচ্ছে এইসব? হ্যাঁ, এই তো দেখতাছি তো কতদিন ধরে তো দেখতাছি কি ফেসবুকে। মানে কি বলতে চান এইসব বিষয় নিয়ে? তো আমরা সাপোর্ট করি না, প্রথম থেকেই তো আমরা এটা সাপোর্ট করি না, কারণ ভারত আমাদের বন্ধু দেশ, ভারতের আমরা সাপোর্ট করি, ভারতের থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। তা সুযোগ সুবিধা তো নেন, তো বাংলাদেশ এরপর তো ওই দেশে গেলেই তো আপনারা আবার খিস্তি খামারি শুরু করেন। না ভাই, এটাই সবাই তো করে না। না এই জন্যই তো এই যে এরা যে এরা যে এরকম রেগে গেছে, এরা যে এরকম রেগে গেছে, এদের তো রাগার কারণ আছে নাকি? এরা তো এমনি এমনি করছে না, এটা মানেন তো? এটা তো বুঝতে পারছি। কোথায় আছিস? আমি কিটা করতাম আরে বাংলাদেশের মাল মানেন তো যে এরা যে রেগে গেছে, এরা তো এমনি এমনি না। এবার আপনারা ইন্ডিয়া থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনারা ওই দেশে মানে এই কাটাতারটা মানে বর্ডার পার করলেই আপনারা খিস্তি খামারি করছেন, গিয়ে সবকিছু ভুলে যাচ্ছেন নেমো খারামের মতো। নাটক, এগুলো নাটক। ভাই দেখেন ভাই, আপনারা কথা নেই, ফোট এখান থেকে মারা রাখার কারণ আছে। ইন্ডিয়া হারছে বলে আপনারা ঈদ মানাইছেন। না ভাই, আমরা করি নাই এসব, আমরা এসব করি নাই। আচ্ছা আপনারা মানেন তো যে আপনারা ইন্ডিয়ার থেকে সুযোগ সুবিধা নেন? হ্যাঁ ভাইয়া, মানেন ইন্ডিয়া তো আমাদের বন্ধু দেশ, আপনাদের আমরা করি হসপিটালের সবসময়। পরিষেবা ভালো না, সেটা মানেন তো? সেই জন্য আপনাদের ইন্ডিয়াতে আসতে হয়। এই বাংলাদেশে তো স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, বেশি ভালো না, স্বাভাবিক। তাহলে এই দেশে আপনাদের আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। অনেক কিছুর জন্যই আপনাদের আমাদের দেশে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা আপনাদের হেল্প করেছি একটা সময় অনেক, একটা এখনো সময় করি, না, এখনো করতেছি। এখনো হ্যাঁ, করি, হ্যাঁ, করি তো। হ্যাঁ। তারপরে তাহলে আপনারা আমাদের সম্বন্ধে এরকম কি করে বলতে পারেন? এখন ভাই, খেলাটা খেলার বিষয়, খেলাটা বাদ দিয়ে আপনাদের বাংলাদেশের মানুষের আমাদের উপর এরকম মনোভাব কেন হবে? ওরে এত বোঝানোর কি আছে? আমরা তো ভাই? করি না এদিন এদিন তো এই আমরা ভাই, করি না, এই। আমরা তো সবসময় আমরা এই। ভারতের সাপোর্ট করি। এই ভাই, ভারতের খেলা ওরে হোক এত আর যার বোঝানোর খেলাই কি হোক। আছে? ওরে এত বোঝানোর কি আছে? দেখুন সবাই তো আর এক রকম ওরে হয় না। ভাগা এখান থেকে, ওরে ভাগা, ওরে আমার চোখের সামনে তো সরে যেতে বল। কিছু মানুষের লেগে যদি আপনারা ওরে আমার চোখের সামনে তো সরে যেতে। এই, কথা বলবি না বলেছি না? বহুত কথা বলছিস তুই, তর্ক করেই যাচ্ছে। তর্কর পর তর্ক করে যাচ্ছিস। বাদ দিন, আরে কি বাদ দেবে? ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, যা বোঝানো বুঝিয়ে শালা দিচ্ছি। ওইটুকু দেশ ভাই, ইন্ডিয়া সবাই মুতে দিলে ভেসে যাবে, আবার গরম কত। না ভাই, আপনারা ভুল ভাবছেন। ঠিক আছে দাদা, বাদ দিন দাদা, ছাড়ুন। সব যা বাদ দিন, বাদ দিন দাদা, ভাই, ছাড়ুন। আমরা সবসময় আমরা ভারতের সাপোর্ট করি। আমরা খেলা হোক আর যা হোক। আপনারা বলছেন এখন ভারতের সাপোর্ট করিস? কয়দিন আগে একটা ভিডিওতে দেখলাম তোরা আর ইন্ডিয়াতে আসবি না কেন? ভাই, তোদের মেডিকেল ব্যবস্থা উন্নত করবি, ঠিক আছে, তোদের এই করবি ওই করবি, তা আইসিস কেন? আমরা তো কই না এদিন কিছু কিছু মানুষ আইসিস কেন? কিছু মানুষ কইছে, তারা তোরা কিছু বলিস নাই কেন তাহলে সেখানে? আমরা তো এর বিরোধিতা করি। ওই এই বাংলাদেশের তো একটা ছেলের অন্যরকম ভিডিও দেখলাম না, যে বলছে না ইন্ডিয়া ঠিক আছে, খেলা হেরে গেছি, ওরা হেরে গেছে, ঠিক আছে, কেউ তো বলিস নি তোরা? যারা এই তোরা তো সমস্ত- শত্রু, এমন ভাব করিস তোরা বাংলাদেশের মালটা আমাদের শত্রু। দেখেন, যারা এই সমস্ত ভিডিও বানাইছে তাকে হয়তো কখনো দরকার পড়ে নাই, তারা হয়তো আসে নাই কখনো, লেগে তারা বুঝে না ভারতের মর্মটা কি। কারণ আমরা সবসময় ভারতে আসি, আমগো এখন বুঝি যে ভারত আমগো কতটা। আর মর্মটার দরকার নেই, তুই ভাগ, বর্ডার আমি দিয়ে আসবো তোরে। বাদ দেন, ছাড়ুন। আচ্ছা side এ আসুন, আপনি সাইডে আসুন দাদা, বাদ দিন দাদা, আমি দেখছি দাদা। ভাগা বলছি কিন্তু। দেখুন এই যে এরা যে উত্তেজিত হয়ে গেছে, এর পেছনে তো কারণ আছে নাকি? ঠিক আছে, এটা তো বুঝছি, কারণ তো আছে একটা। কারণ তো আছে না? কিটা কইতাম এখন কোন দিকে এখন। আমি কি বলছি, বাদ দিন, এনাকে ছেড়ে দিন। সবাই তো একরকম না, এনাকে ছেড়ে দিন, বাদ দিন, ছাড়ুন না। ব্যাপারটা হচ্ছে আপনাদের বাংলাদেশ টিম থেকে আমাদের ইন্ডিয়ার টিম তো অনেক বেটার, অনেক গুণে বেটার, তাই তো? তুলনা হয় আপনাদের বাংলাদেশ টিমের সাথে? সবসময় আমরা হয়, ভারতকে বলুন। support করি, সবসময় আমরা ভারতের ভালো। সে আপনারা ইন্ডিয়ান ক্রিকেটে সাপোর্ট করবেন না করবেন সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু আপনাদের থেকে তো আমরা বিশ্বমানের টিম অনেক, তাই তো? সেটা তো অবশ্যই। তারপরেও আমরা অন্য টিমের সাথে হেরে যাওয়ার পরেও আপনাদের বাংলাদেশের লোক যে এটা নিয়ে যেরকম উল্লাস করছে, ভালো করে ইংলিশ বলতে পারে না। আপনাদের বাংলাদেশের লোক যেভাবে উল্লাস করছে, এটা কি ঠিক করছে? আপনি বলুন। না, এটা তো একদমই ঠিক না, এটা তো একদমই ঠিক এবার না। আপনাদের যে কোনো সাহায্যের জন্য আমাদের ইন্ডিয়ার উপরে আপনারা ডিপেন্ডেন্ট, তারপরে যখন এরকম করেন আপনারা, সেই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে, এটা স্বাভাবিক ব্যাপার, এখানে লোক উত্তেজিত হবেই, এরকম হবে। এবার আপনাদের মতো কিছু কিছু লোক আছে যারা হয়তো এইসব বিষয়ে আপনারা অতটা ইয়ে করেন না, ভিডিও বানান না, কিন্তু এগুলো তো ঠিক না। না, আমরা এইসবের মধ্যে নাই, আমরা এইসবের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশে যারা এইসব করছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, যেহেতু
আপনারা আমাদের দেশে এসে সুযোগ সুবিধা নিচ্ছেন। বাকি এখন আপনি চলে যান, এখানে আর বেশিক্ষণ থাকবে না, কারণ জনতা এখন খুব উত্তেজিত আছে, আর এই এলাকার ছেলেপুলেও খুব উত্তেজিত আছে। টোটো আপনি ধরুন। টোটো ধরবেন, আসুন টোটো ধরুন, আসুন। আরে না টোটো কি টোটো ধরবে কি দাদা? বাদ দিন দাদা, বাদ দিন। তোর সাথে গন্ডগোল হয়ে যাবে দাদা, কিন্তু, বাদ দিন, ঠিক বাদ আছে? দিন, ছেড়ে তোর দিন না, সাথে গন্ডগোল হয়ে যাবে। ছেড়ে দিন না, ছেড়ে দিন না, বাদ আছে? দিন না, বাদ দিন না। বুঝতে পারছি তা তো। আবার তুই ও সাপোর্ট করছিস না, কেন ও ভাই? সাপোর্ট তোর বাড়ি করছি না। কোথায়? আমাদের একটা শিক্ষা আছে তো আমাদের ভারতীয়দের। ভাগা ওরে ভাগা, এই, এখানে টোটো আছে, কাকা কি দাদা বলছে? যা, দাদা চলে যান, চলে যান। হ্যাঁ ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আমার ধন্যবাদ দিতে হবে না। যারা এইসব ভিডিও বানাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলুন, ঠিক আছে? বাংলাদেশের সব কটা মানুষ যেন কথা বলে, এখন কি করতাম? নইলে কিন্তু বেশি দিন আপনাদের বাঁচাতে পারবো না এইভাবে। আমরা কি করতাম কোন? এখন বাংলাদেশের জাগপথ প্রয়োজন নাই। ঠিক আছে, আর বেশি কথা বলার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান।